বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত করছি আজকে আবার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বুধবার, এখন বাজছে সকাল 8:30। তো 8:30 থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম। তো বন্ধুরা, আজকে কি করবো না করবো সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আর কালকে তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি, কারণটা কাল হচ্ছে কালকে একটু শরীরটা খারাপ ছিল, তার কারণে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। মানে প্রচুর সর্দি করেছি, কি আর বলবো। তো ওষুধ খেয়েছি, এখন যেহেতু অনেকটা ঠিক আছি। তো আজকে যাও বাইরে, মানে আমাদের বাড়ির যে উঠান রয়েছে সেখানে যাবো, তারপর তোমার সঙ্গে কিছু গল্প করবো। এখন কি ব্রেকফাস্ট করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো খুব তাড়াতাড়ি নতুন ইয়ার আসছে, নতুন বছর আসছে। তো তোমরা আমাদের সাবস্ক্রাইব করে 12কে করে দাও। তো তোমরা, আমি জানি তোমরা করে দেবে, এটা কোনো ব্যাপার না। তোমরা 12কে করে দেবে, তো যারা সাবস্ক্রাইব করে দাও। আর কি করছি না করছি সবকিছু তোমার সঙ্গে শেয়ার করবো। ওই এখন ব্রেকফাস্ট করবো, তো কি করবো ব্রেকফাস্ট করবো উপরে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ফলো করি তারা অবশ্যই সোশ্যাল মিডিয়া ফলো করে নিও। ডিসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যাও সেখানেও কি একটু ফলো করে নাও। সেখানেও কিছু আমি আপডেট দিয়ে থাকি চ্যানেলের ব্যাপারে, তো যাও সেখানে গিয়ে তোমরা ফলো করে নাও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, এই দেখো আজকে হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি। তো দেখতে পাচ্ছ ওকে লঙ্কা নিয়েছি, এই দেখো জল। তো আজকে মুড়িটা কিরকম মাখা হয়েছে দেখো, খুবই সুন্দর। এই দেখো, তো খুবই দুটি মুড়ি নিয়েছি, তো আমি খুবই কমই খাই মুড়ি আর কি। তো দেখতে পাচ্ছ মুড়িটা খুবই সুন্দর মাখা হয়েছে। তো এটা দেখতে চপ দিয়ে আর বিলাতি দিয়ে মাখানো হয়েছে। তার সঙ্গে নিয়েছি মূলো, আর এই দেখো নিয়েছি কাঁচা লঙ্কা, জল, তোমাদের দেখালামই। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে তোমার সঙ্গে আবার আমি কথা বলি, চলো। তো বন্ধুরা, ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চললাম আমি বাইরে। এখন রোদ পোবো, মানে শীতকালে রোদ পোলে কি বলতো খুবই সুন্দর লাগে এবং খুবই ভালো লাগে শীতকালে রোদ পোলে। আর ব্রেকফাস্টে দেখলেই পেলে মুড়ি খেলাম, আজকে মুড়ি খাওয়া দাওয়া হলো। এখন চলে এসেছি আমি বাইরে। তো ভাবছিলাম বাড়িতে থেকে বলবো যে চলো এখন বাইরে যাচ্ছি, এটা হলাম তাহলে বলবো। কিন্তু কি বলতো, বাড়িতে কারেন্ট চলে গেছে আজকে আর। তো প্রত্যেক দিন এই সময় কারেন্টটা চলে যায়, তার কারণে তোমাদেরকে আমি বলতে পারি না। এখন আমি এখানে বসে রয়েছি, মানে রোদ পোয়াচ্ছি, এরকম মাছি আসছে আর রোদ পোয়াচ্ছি এখানে বসে। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। তো আমি একটা জিনিস বলবো, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকো। তো সাবস্ক্রাইব করলে কি হবে, আমাদের যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা মাছি আসছে, দেখো মুখের উপর দেখতে পাচ্ছ, দেখো এই দেখো, এই ডিস্টার্ব করছে মাছিটা আসে। তো তোমার সঙ্গে কথা বলার সময় ডিস্টার্ব করলে আর কি ভালো লাগে না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের এই ব্লগটা কিরকম লাগছে। আর আমার নয়েজটা হয়তো একটু খারাপ আসতে পারে আজকে, কারণ কি বলতো শরীরটা প্রচন্ডভাবে সর্দি করেছে। শরীরটা প্রচন্ডভাবে খারাপ ছিল, এখন সর্দি করেছে। তো এখন রোদ বলে চলে এসছে বাড়ি, দেখো খাটে বসে দেখতে পাচ্ছি। আমি এখানে গেলে খাটে বসে থাকি, তো যেহেতু আমার হুইল চেয়ার নেই তার কারণে আমি খাটে বসে থাকি। আর এই মাছিটা ডিস্টার্ব করছে প্রত্যেকবার, দেখো। আর কি বলতো, এখানে এলে খাটে বসে থাকি, দেখো খাটে এখন বসে আছি আমি। তো তোমাদের দেখাই দিলাম যে আমি খাটে বসে থাকি, এখানে গেলে খাটে বসি। তো রোদ, শীতকালে আর কি রোদ বলে খুবই ভালো লাগে। তো আর তোমাদের যে জিনিসটা বলতে পারলাম যে নয়েজটা একটু খারাপ আসতে পারে, কারণ প্রচন্ড সর্দি করেছে, তার কারণে কিছু মানে একটু তোমরা অবশ্যই যদি নয়েজটা খারাপ পাও তার জন্য ক্ষমা করে দিও, কারণ আজকে নয়েজটা খারাপ পাবে। কালকে শরীর ব্লগ দিতে পারিনি, কারণ শরীরটা খারাপের জন্যই আমি ব্লগ করতে পারছিলাম না, বা ব্লগ করিনি, শরীরটা খারাপের জন্য ব্লগ করিনি কালকে। ভাবলাম যে একদিন ছুটি নিই, যে কালকের দিনটা ব্লগ না দিলি। আর আজকে রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করছি না, কারণটা কি বলতো, আজকে সেরকমভাবে রান্নাবান্না করে স্পেশাল ডিশ তো হচ্ছে না, নর্মাল রান্নাবান্না হচ্ছে। তোমার দুপুরবেলা দেখাবো যে কি হয়েছে না হয়েছে, সবকিছু তোমার সঙ্গে আমি শেয়ার করবো বা দেখাবো কি হয়েছে রান্নাবান্না না হয়েছে। তো তোমাদের সঙ্গে এইসব কিছু কথাবার্তা ভাবলাম আজকে গল্প করি, তোমরা আমার সঙ্গে গল্প করো। তো আজকে একটু গল্পই করি। আর এখন তো বাড়ি যেটা ব্লগ করবো ভাবছি, বাড়ির সকলকে নিয়ে একটা ব্লগ করবো, তো খুব শীঘ্রই সেই ব্লগটা আসবে। আর আমাদের এখানে কি হলো, পৌষ পার্বণ খুবই সুন্দর করে হয়, তো সেই ব্লগগুলো তোমরা অবশ্যই দেখতে হবে। দারুণ দারুণ ব্লগ। তো গ্রামের আমাদের একটা মেলা হয়, তো এখানে মেলাটা তোমাদেরকে আমি দেখাবো। তো সেটা হয় পৌষ সংক্রান্তিতে, তো কিছুদিন পরে পৌষ সংক্রান্তি তো আসছে, সেই ব্লগগুলো তোমরা দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো বন্ধুরা, দেখো এটা হচ্ছে একটা আমাদের এখানে এটা পাশের বাড়ি একটা কুকুর রয়েছে ছানা। তো দেখো কুকুর ছানা কিরকম, তোমাদের ভাবলাম দেখাই। তো এই দেখো কুকুর ছানা দেখতে পাচ্ছ। তো এখানে কুকুর ছানা দেখো রোদ পোহাচ্ছে ওরা, আর খুবই সুন্দর দেখতে কুকুর ছানাগুলো, দেখো খুবই সুন্দর। তো এখানে অনেক কুকুর ছানা আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আবারও কুকুর ছানা, তো এগুলো হয়েছে নতুন নতুন কুকুর ছানা। তো এগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, খুবই ছোট্ট ছোট্ট ডগ। তো খুবই সুন্দর ডগ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ছোট্ট। এই দেখো হয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু এই সময় হয়, কুকুরের ছানা হয়। আর দেখো ওরা এখন রোদ পোজে খুবই সুন্দর করে শুয়ে শুয়ে, দেখো ওরা কাটবে না কি বলে, ওরা খুবই ছোট্ট দেখতে পাচ্ছ, রোদ পোজে শুয়ে শুয়ে, খুবই ছোট্ট ছোট্ট কুকুর ছানা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর।
তো দেখো ওরা কীরকমভাবে খেলা করছে। তো এগুলোর পাশের বাড়ি একটা ওদের বাড়িতে রাখা রয়েছে, দেখো ওদের সিমেন্টের গোদাম আছে, তো ওখানে রাখা রয়েছে। দেখো ছোটো ছোটো 3টা রয়েছে, ওরা এনেছে। তো এগুলো হয়েছে আর কি, আপনি এসেছে করতে গেছে জানি না। তো এই দেখো ঢুকে গেলো একটা ভিতরে, এদের ঘরের ভিতরে ঢুকে গেলো। আর এই দেখো ওরা এখন শুয়ে রয়েছে, রোদ পড়ছে, এই ঘরে ঢুকে গেলো। আর এই দেখো এর নাম কালু, দেখতেই পাচ্ছ কালু বসে রয়েছে, এই কালু। এই দেখো এর নামও কালু, ওই দেখো ওই ডগ আর বেরিয়েছে, আসছে, দেখো আসছে। ও দেখে লুকিয়ে দিচ্ছে, খুবই সুন্দর দেখতে, খুবই ছোট্ট ছোট ডগ। তো খুবই সুন্দর কুকুর বাচ্চাগুলো দেখতে। ঠাকুমা এখন কল টিপছে, দেখো কল আমাদের দেখো জল ভরছে, দেখো দেখতেই পাচ্ছ। তো সেদিন ওকে দেখেছিলাম, এই দেখো এখন এই কাপড় টাপড় মেলছে, এখন জল ভরছে, দেখো বালতি জল ভরে নিচ্ছে, ভরে চলে যাবে। দেখো জল ভরছে, জলটা গরম হবে না, দেখো। তো চান টান করবো, তার কারণে জল গরম হচ্ছে। এই দেখো জায়গাটা, এই দেখো রোদ উঠেছে খুব সুন্দর। এখানে কাপড় মেলা রয়েছে, দেখো এখানে বালি ইট অনেক কিছু রয়েছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে ওই বাড়ি দিকে। এই দেখো ওটা হচ্ছে আমাদের বাথরুম, দেখতে পাচ্ছি। দেখো বালতি আনছে একটা বড়, তো এই বালতিটা ঠাকুমা জল ভরবে, তার কারণে বালতি আনছে। আর বন্ধুরা এখন এখানে হাওয়াও চলছে, তো হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো শীতকালে যেহেতু হালকা, আজকে রোদের তাপ কিন্তু একেবারে কম। তো আজকে রয়েছে 15 ডিগ্রি। তো আমি প্রত্যেকদিন চেক করি যে কত ডিগ্রি তাপমাত্রা বাড়ছে কমছে। তো সেই দিন কিন্তু 25 ডিসেম্বর কিন্তু কমে গিয়েছিল 10 ডিগ্রি কাছে তাপমাত্রা। সকালে প্রচন্ড কুয়াশা পড়েছিল 25 তারিখে। তো আজকে কুয়াশা যেহেতু খুবই সেইভাবে পড়েনি, হালকা হালকা পড়েছে কিন্তু সেইভাবে পড়েনি। আর আজকে তাপমাত্রা রোদের একেবারে কম। সেদিন যে এসেছিলাম আমি, আগের যে ব্লগটা তোমাদের করেছিলাম, যে সেদিন আমার শরীর খারাপ ছিল, যে আগের দিন যেটা করেছিলাম, তো তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও, আমাদের চ্যানেলে রয়েছে, মানে আমাদের চ্যানেলে ব্লগটা রয়েছে, তো দেখে নিতে পারো। তো সেদিন যে তাপমাত্রা ছিল রোদের, সেটা আমি বুঝতে পারছিলাম, শরীরে ফিল মানে কি হলো, আমি বুঝতে পারছিলাম যে না তাপমাত্রাটা আর কি রোদের চহরটা কিন্তু গায়ে লাগছে। কিন্তু আজকে সেভাবে রোদের তাপমাত্রাটা খুবই কম, একেবারে কম। আর একটু তোরা নয়েজটা খারাপ পাবে, কারণ গলাটা বসে গিয়েছে, গলাটা বসে গিয়ে জন্য আজকে নয়েজটা একটু কম পাবে। কারণ এই দেখো মাছিটা ডিস্টার্ব করছে, অনেকক্ষণ থেকে আমাকে মাছিটা ডিস্টার্ব করছে, যখন থেকে এসেছি আমি এই মাছিটা প্রচণ্ড রকম ডিস্টার্ব করছে। আর এখানে বসে আছি, আমি একাই বসে আছি, কেউ নেই। ঠাকুমাকে দেখালাম, দেখতে গেলে ঠাকুমা জল নিচ্ছিল, সেটা দেখলাম, দেখালামই তো। আর এখানে বসে আছি এখন, তো কিছুক্ষণ পরে চান টান করবো, তারপর তো বাড়ি যাবো। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আজ লাঞ্চে কি খাওয়া দাওয়া হচ্ছে, বা দুপুরবেলায় কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো। আজ কি ভাত খাচ্ছি না খাচ্ছি, ভাত দিয়ে কি তরকারি রান্না বান্না হচ্ছে। আর রান্না বান্না তোমার সঙ্গে আজকে সেরকম শেয়ার করছি না, পরবর্তী ব্লগে রান্না বান্না শেয়ার করবো। আর তো আমি দেখছি অনেকে ভিডিও দেখছে, সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, এটা আমি বলছি, আবারও বলছি, আমি সাবস্ক্রাইব করবো তোমাদেরকে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমাদের ফ্যামিলিটা একটু বড় হবে, তোমরা আমাদের সকলেই ফ্যামিলি। তো তোমরা যতটা সাপোর্ট করেছো এইভাবে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো এটা আমি আবারও বললাম। তো বন্ধুরা আমি এখানে অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, তো প্রায় 1 থেকে আধ ঘন্টা হয়ে গেলো, 1 থেকে 1 ঘন্টা নয়, আধ ঘন্টা প্রায় হয়ে গেল অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। আর কি বলতো, আজকে সেভাবে রোদের তাপমাত্রাটা কিন্তু খুবই কম, মানে একেবারেই কম। আর এই কদিন প্রচণ্ড শীত পড়েছে, কি আর বলবো তোমাদের, প্রচণ্ড শীত পড়েছে প্রচণ্ড। তার জন্য রোদের তাপমাত্রাটা খুবই কম, আর শীতটাও খুবই জাঁকিয়ে পড়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তো তোমাদের দিকে শীত কীরকম পড়েছে, তোমরা যারা ভিডিও দেখছো। আর যারা ব্লগে আমার চ্যানেল নতুন এসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই লাইক করো। তো আজকের ব্লগটা আমি খুবই ছোট্ট করবো, কারণ শরীরটা আমার খারাপ, তাই আমি ব্লগ করতে পারছি না সেইভাবে, তার জন্য খুবই ছোট্ট ব্লগটা করছি আজকে খুবই ছোট্ট করবো। তো ব্লগটা আজ ছোটো করছি এই কারণেই। আর কি বলতো, যেটা তোমাদের বলছিলাম যে পুজো আমাদের এখানে আসছে, তো আমাদের গ্রামে একটা মেলা হয়, এখানে যে মন্দিরটা দেখেছিলাম একটা ব্লগে, তো সেখানে খুবই সুন্দরভাবে মানে পুজো হয় আর কি, মানে ভালোভাবে পুজো হয়, মানে ধুমধাম করে। তো এই বছর সেইভাবে হবে না, কারণ এই বছর পরিস্থিতি কীরকম জানছে, সিচুয়েশনটার জন্য পুজোটা ছোট্ট করবে। তো এই বছর নাকি দিদিরা বলেছে আসবে আমাদের বাড়ি, তো তোমাদেরকে দেখাবো। ওরা আমাদের বাড়ি আসলে তোমাদের সঙ্গে একটা ব্লগ করে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমাদের কীরকম, মানে কীরকম মানে ওটা বলছি না, মানে ওরা আনলে তোদের সঙ্গে একটা ব্লগ করবো। তো যে রয়েছে ভাগনাগুলো তোদের সঙ্গে ব্লগ করে তোমাদের দেখাবো। তো যেহেতু যেন কালী পুজো এই বছর ওরা আসেনি, কেউই আসেনি, তো বলছি পুজোতে যাবো। মানে আমাদের এখানে পুজোটা আর কি ধুমধাম করে হতো, তো এই বছর পরিস্থিতি যে কারণে পরিস্থিতিটা খারাপ, তার জন্য ধুমধাম করে হবে না, পুজোটা হবে না সেই ধুমধাম করে। আর তোমাদেরকে ভালতে পারছি না, কারণ কি বলতো এই রোদটা কিন্তু রোদটা দিচ্ছে, চোখ লাগছে, তাই ক্যামেরা আমি সেইভাবে তাকাতে পারছি না। আর হালকা হালকা হাওয়া চলছিল, এখন হাওয়াটা কি সেই বন্ধ হয়ে গেছে। রোদের তাপমাত্রা কিন্তু আজকে একেবারেই নেই। ভাবলাম যে রোদে বসলে ভালো লাগবে, তো রোদে বসলে ভালো লাগবে কি, আর রোদের তাপমাত্রা একেবারেই কম। দেখতে পাচ্ছে পাখির ডাক অনেক কিছু দিচ্ছে, হাওয়া দিচ্ছিল হালকা হালকা, বন্ধ হয়ে গেছে ওটা।
এখন জল গরম হচ্ছে, চান করবো, চান করে বাড়ি যাবো। বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। আর এখন এখানে বসে বসে হাওয়া খাচ্ছি, হাওয়া দিচ্ছি, হাওয়া দেয়নি, বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার চান টান করবো, চান টান করে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে আজকে দেখতে পাচ্ছ শরীরটাকে চোখ মুখটা দেখলে বুঝতে পারছো কীরকম তো অবস্থা খারাপ, কীরকম মানে একেবারে অবস্থা খারাপ, বলা যাবে না কীরকম অবস্থা খারাপ, মানে বলে বলতে পারবো না। গোলাটা পর্যন্ত ধরেছে, রাটা বসে গিয়েছে একবারে। তো এখন চান টান করে নিচ্ছি, চান টান করে চলে যাবো বাড়ি। বাড়ি গিয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখাবো আজ কি রান্না বান্না হলো, সব কিছু দেখাবো। আর কি খেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া হবে সেটা তো দেখাবো। তো চলো এখন যাই। তো বন্ধুরা এই দেখো আজকে দুপুরে খাওয়া হচ্ছে, দেখো ভাত, তার সঙ্গে আলু ভাজা, আর এই দেখো এটা হচ্ছে পালং শাকের ঝাল সোয়াবিন দিয়ে, খুবই সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছ রান্নাটা। আর এই দেখো আলু ভাজা, আর এই ডাল নিয়েছি, ডাল দিয়েছে, আর এখানে দিয়েছি জল নিয়ে নিয়েছি। আর এই দেখো পালং শাকের তরকারিটা কীরকম হয়েছে দেখো, খুবই সুন্দর, পালং শাক সোয়াবিনের ঝাল খুবই সুন্দর হয়েছে, আর আলু ভাজা। তো চলো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলি। তো বন্ধুরা গুড আফটারনুন, আর এখন হচ্ছে দুপুরবেলা। তো দেখতে পেলে আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হলো, তো একবার নর্মাল মানে আর কি, একবারে কিছু আজকে কিছু করা হয়নি সেভাবে। তো সব কিছু এরকম ভাবে আজকে খাওয়া দাওয়া হলো, আর কি গুলো দেখালাম আমি। আর এখন আমি চান টান করে দেখতে পাচ্ছ ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে, আর চান টান করে পুরো কমপ্লিট চলে এসেছি এখন বাড়িতে। তো ভাত টাত খেয়ে আবার শুট নিচ্ছি এখন এটা। তো বন্ধুরা তোমাদেরকে জিনিস দেখাচ্ছিল, একটা দিদি আমাকে একটা গিফট পাঠিয়েছে, মানে বড়দিনে একটা গিফট পাঠিয়েছে আমার কাছে। তো খুবই সুন্দর লাগছে গিফটটা, তোমাদের আমি দেখাচ্ছি কি এসেছে। তো একজন দিদি আমাকে একটা গিফট পাঠিয়েছে, তো ফার্স্ট টাইম পাঠিয়েছে, গিফট করেছে আমার ফার্স্ট টাইম, এই প্রথমবার কি আমার গিফট পাঠিয়েছে। তো খুবই খুশি লাগছে এবং খুবই ভালো লাগছে। তো আমার গিফট কি পাঠিয়েছে আমি তোমাকে খুলে দেখেছি, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে গিফটটা কি এসেছে। চলো সেটা কি এসেছে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে কি গিফট এসেছে। তো দিদি পাঠিয়েছে খুবই সুন্দর গিফট। তো এটা ফ্লিপকার্ট থেকে এসেছে, তো কিছুক্ষণ আগে ডেলিভারি বয় দিয়ে গেছে। তো আমি যেহেতু বাড়ি ছিলাম না, আমি বাড়ির বাইরে উঠোনে ছিলাম, তো তখন আমি জানি না ভাই রেখেছি নিয়ে। তো আমার নাম এসেছিল। তো দেখো তোমাদের গিফট দেখাচ্ছি কি। তো দেখো তোমাদের গিফট আমি দেখাচ্ছি, এখানে রয়েছে। তো এই দেখো এটা এসছে, দেখো দেখো এখানে অ্যাড্রেস দেখা রয়েছে, ফ্লিপকার্ট থেকে এসেছে। তো এটার ভিতরে রয়েছে কি বলতো, এটার ভিতরে রয়েছে একটা বেডশিট, মানে বিছানার চাদর। তো তোমাদের সেটা আমি দেখাচ্ছি এবার কিরকম। তো খুবই সুন্দর। তো দাম তোমাদের আমি দেখাচ্ছি, বলছি এটা খুবই ভারী। তো ভারী ভারী না এরকমই। তো তোমাদের আমি দেখাচ্ছি, তো বার করে তোমাদের আমি দেখাচ্ছি। তো অল্প বার করে দেখলে তোমরা হয়তো বুঝতে পারা যাবে যে কিরকম ধরো জিনিসটা। তো এই দেখো, তো এই দেখো জিনিসটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো দারুণ জিনিস। তো থ্যাংক ইউ তুমি এটা পাঠানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ বলে ছোট বলবো না, থ্যাংক ইউ বলবো অবশ্যই। তো খুবই সুন্দর লাগলো এটা পাঠিয়ে, তোমার খুবই সুন্দর লেগেছে। তো দিদি তুমি যে ভিডিও দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো এই গিফটটা আমার খুবই সুন্দর লাগেছে, তুমি অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি রিয়াদি এই গিফটটা পাঠিয়েছে আমাকে। তো রিয়াদি যে গিফটটা পাঠিয়েছে, তো খুবই সুন্দর লাগলো, আমার গিফটটা খুবই পছন্দ হয়েছে, তো খুবই সুন্দর। তো তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে, ভালো থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ভালো থাকুন, টাটা বাই বাই।